This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। অসুস্থতার কারণ দেখে পুলিশে তলবে পরপর দুদিন অনুব্রত মণ্ডল গড় হাজির। আজ কি করবেন অনুব্রত? হাজিরা এড়িয়ে আগাম জামিনের আর্জির পথে যাবেন কি? শিউড়ি আদালতে আগাম জামিনের আবেদনের সম্ভাবনা রয়েছে। অনুব্রত অসুস্থ, শয্যাশায়ী জানিয়েছেন তার আইনজীবী। শনিবারই পার্টি অফিসে অনুব্রত মণ্ডলকে দেখা যায়। অনুব্রত কোনো ফোন করেননি, দাবি তার অনুগামীর। এআই এর কারসাজিতে গলানকল, দাবি কেষ্টর অনুগামীর। সব মিলিয়ে এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকে নিয়ে রাজনীতির সরগরম। আমার সহকর্মী হিমাদ্রি আমার সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, এখনো পর্যন্ত তিনি একবারও হাজিরা দেননি। এর আগেও সিবিআই এর ডাকে তিনি বারবার হাজিরা দেননি। তারপর কি ঘটনা ঘটেছে আমরা সবাই জানি। এখনো পর্যন্ত তার গড় হাজিরার কারণ হিসেবে কি কি দেখানো হচ্ছে? এর মাঝখানে এআই ন্যারেটিভ, সেটাই বা কতদূর কোন দিকে জল গড়িয়ে নিয়ে গেল? আর কি কি খবর রয়েছে? দেখো, একেবারে অনুব্রত মণ্ডল যে বোলপুর থানার আইসিকে যেভাবে ফোন মারফতে থ্রেট করেছিলেন, সেই অডিও কিন্তু এখন পশ্চিমবঙ্গের সবাই শুনে ফেলেছে। তারপর গতকাল গগন সরকার এবং তার আইনজীবী তারা এক সুরে বললেন যে এআই দিয়ে বানানো হয়েছে এই ভয়েস অনুব্রত মণ্ডলের নয় এবং অনুব্রত মণ্ডলের সাথে চক্রান্ত করা হয়েছে। দলেরই একাংশ জড়িত রয়েছে এই চক্রান্তে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, অনুব্রত মণ্ডল যখন স্বীকার করলেন, তারপরে আবার কি এই এআই তত্ত্ব খাটবে নাকি এই এআই তত্ত্ব আর খাটবে না? এই প্রশ্নই কিন্তু এখন দলের অন্দরেও ঘুরপাক খাচ্ছে, সাধারণ মানুষের মনে তো ঘুরপাক খাচ্ছেই। তার মাঝেই কিন্তু দুবার এই বোলপুর এসডিপিওর অফিসের পক্ষ থেকে দুবার নোটিশ পাঠানো হয়েছে অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার জন্য। সেই হাজিরা তিনি দেননি। দুদিনই কিন্তু আইনজীবী পাঠিয়েছিলেন। এক্ষেত্রে একটা বিষয় বলো প্লিজ। সেটা হচ্ছে, আমরা এই ঘটনাগুলো জানি, তুমি আগেও আমাদের বলেছো যে এই যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আগেই তার অনুগামীদের মধ্যে কেউ বলে ফেলছেন, কেউ ভিডিও বার্তা দিচ্ছেন, কেউ বলে দিচ্ছেন এআই। যিনি ভিডিও বার্তা দিয়েছেন, দল কড়া ব্যবস্থা নিয়েছেন, তাকে সাসপেন্ড করা হয়েছে 6 বছরের জন্য। যে এআই বললেন আমি জানি না তাকে কিভাবে ট্রিট করা হবে। কারা এরা? কিসের ভিত্তিতে, কিভাবে স্বতঃপ্রণোদিত হয়ে দাদার ওপর এরকম ভক্তি উথলে দিচ্ছেন, এই কারণটা জানা যাচ্ছে? দেখো, কারণ হিসাবে কিন্তু একটা জিনিসই মনে করা হচ্ছে, অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসিকে যখন কুকথা বললেন, তারপরে কিন্তু তার অনুগামী হিসাবে বীরভূমের শিউড়ি থেকে ফেসবুক লাইভ করলেন বিক্রমজি সাউ। কারণ হিসাবে একটা জিনিস স্পষ্ট হচ্ছে, দাদার কাছাকাছি পৌঁছে যাওয়া। দাদা আমি তোমার অনুগামী, সেটাকে আরও স্পষ্ট করে সুনিশ্চিতভাবে বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই ধরনের ফেসবুক লাইভ। আর তাতেই কিন্তু বিপাকে পড়েছেন এবং একদমই তিনি বিপাকে পড়েছেন। এরপর অনুব্রত মণ্ডলের কাছে তিনি কত বিপাকে পড়েন সেটা সময় বলবে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। কিছু গুরুত্বপূর্ণ আপডেট দর্শকদের দেব। সেই কবে রবি ঠাকুর লিখেছিলেন, বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ। হ্যাঁ ভাবুন, সেই কবে, আজও প্রাসঙ্গিক কথাগুলো। আইসিকে ফোনে হুমকে দেওয়ার কথা অনুব্রত মণ্ডল স্বীকার করে নিয়েছেন, কিন্তু তার অনুগামী কি দাবি করছেন? সবই এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাও নাকি অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়ে নেওয়ার পরে। আসুন একটু বিস্তারিতভাবে এই ভক্তিরস কত রকম ভাবে উথলে পড়েছে একটু দেখি। বোলপুর থানার আইসিকে অকথ্য ভাষায় আক্রমণ, হুমকি। হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। গলাকার। শুক্রবার শনিবার দিনভর চর্চা জল্পনা। গলা অনুব্রতর। প্রথম বয়ান তৃণমূলের। অনুব্রতকে ক্ষমা চাইতে বলে তৃণমূল কংগ্রেস। এরপর অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে 2টি চিঠি দেন অনুব্রত মণ্ডল। 2টিতেই তার সই। একটি ভিডিও বার্তাও দেন, সেখানে দোষ স্বীকার করেন অনুব্রত। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ডাক্তার খাই তো অনেক, ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। নিজের রাত সামালতে পারিনি, এটা স্বাভাবিক, আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। অনুব্রত দোষ স্বীকার করছেন, অথচ অনুব্রতর অনুগামী দাবি করছেন অনুব্রত মণ্ডল করেন, এআই এর মাধ্যমে করা হয়েছে। মিথ্যা। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা।
এই অভিযোগ উঠছে কেন? অনুব্রত তো নিজেই স্বীকার করেছেন অনুব্রত ঘনিষ্ঠ দমতে নারাজ। পার্টি যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই। পার্টিকে জানিয়েছেন যে এআই এর মাধ্যমে করা হয়েছিল? দল যা করা না পাইতে হলো, দল যা নির্দেশ দেবে তাই। মানে দল বলেছে যা বলেছে করে দল ক্ষমা চাইতে বলেছে, মানে ক্ষমা চাইছে, মানে সেটা এআই এর জন্য হলেও বলছে যা হোক, যা দল বলবে তার বাইরে করবে না। আচমকা এই তত্ত্ব ভাসানো হলো কেন? এর পিছনে কে? অন্দরের খবর, অনুব্রতর কৃতকর্মে ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সির সঙ্গে কথা হয়েছে অভিষেকের। ৩রা জুন অভিষেক দেশে ফেরার পর কঠোর সিদ্ধান্ত নেবে কি তৃণমূল? বীরভূমের কোর কমিটির সদস্য পদও কি চলে যেতে পারে কেষ্টর? বীরের সম্মান ইতিমধ্যেই কাটতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। রাজনীতির মাঠে কোণঠাসা হয়েই কি অনুগামীকে দিয়ে এআই তত্ত্ব ভাসিয়ে দিলেন অনুব্রত? ২৪ ঘন্টা গেছে তো ভেবেছে এআই শব্দটাও তো ওনার ডিকশনারির মধ্যে থাকা দরকার, ফলে এই ডিকশনারিতে ছিল না, ২৪ ঘন্টা পর মনে পড়েছে। অক্সিজেন কম তো। আরে এআই এর কাজটা যে হলেও যে যার বিরুদ্ধে অভিযোগ সেই তো বলছে আমি বলেছি, বেশি ওষুধ খেয়ে বলেছে। এখন ওষুধটা তরল ওষুধ না শক্ত ওষুধ না কি সেটা বলেন, আমি বলছি ওষুধ খেয়ে এরকম হয়ে গেছে। ভাই তাহলে কোর্টে চ্যালেঞ্জ করে দিক, এআই ভয়েস করা হয়েছে। দেবব্রত সরকার কি বললেন সেটা বড় কথা নয়, অনুব্রত মণ্ডল লিখিতভাবে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, তো তিনি যদি না বলে থাকতেন তাহলে লিখিতভাবে ক্ষমা প্রার্থনার বিষয়টা আসতো না। এরই মধ্যে বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ কলকাতায় পৌঁছেছেন। দলীয় বৈঠকে যোগ দিতেই কি কাজল মহানগরে? তাই কি অনুব্রত রক্তচাপ আরও বাড়ছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অনুব্রত মণ্ডল, তৃণমূলের ছাত্রনেতা বিক্রমজিৎ, সেই পথেই এবার হাঁটলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবার পুলিশকে বেলাগাম আক্রমণ করে বসলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বলছেন কি, তিনি বলছেন বিরোধী দলে থাকলে থানাগুলোকে শায়েস্তা করে দিতাম, তার হাতে পায়ে বেড়ি পরানো আছে, তাই তিনি কিছু করতে পারছেন না, এমনই মন্তব্য করেছেন শাসক বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদের বেশ কিছু থানা, যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব শায়েস্তা করতে। পুলিশের চমকানি থেকে ভয় করবেন না। পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে, আপনাদের ভিতরে সমুটু কেস করে রাতের অন্ধকারে তুলে আনে, আমাকে খবরটা দেবেন, আমি আপনাদের পাশে আছি, থাকবো। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন। শঙ্করবাবু, হুমায়ুন কবির এবার তিনি বলছেন যে বিরোধী দলে থাকলে তিনি অনেকটাই ব্যবস্থা নিতে পারছেন না, তিনি লাগাম পরানো আছে তার পায়ে। আপনারা কিভাবে দেখছেন, মানে তার বিরোধী দলে না থাকার এটা কি আফসোস নাকি সত্যি সত্যের ওপর জন্য গর্জে ওঠা? দেখুন, প্রথমত বলি যে তৃণমূল কংগ্রেস একটা নেতিবাচক রাজনীতি করবে, ফলে সেই নেতিবাচক রাজনীতি বিরোধী হিসাবে এবং পরবর্তীকালে শাসক দলে আসবার পরেও নেতিবাচক মানসিকতা কাটিয়ে উঠতে পারে, তারই ফলশ্রুতিতে এই ধরনের ভাষ্য। আর একই ঝাড়ের ভাস, ফলে অনুব্রত যা বলবে হুমায়ুনও তাই বলবে, এর মধ্যে আলাদা হওয়ার তো কোনো সম্ভাবনা নেই। এবং প্রশ্ন উঠছে যে তাহলে এই অবস্থার পরিবর্তন কি হতে পারে? এই অবস্থার পরিবর্তন একমাত্র এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অপসারণ ছাড়া এই পরিস্থিতির কোনো ধরনের পরিবর্তন হওয়া সম্ভব নয়। ধন্যবাদ শঙ্করবাবু।